আগের দিনের শাশুড়িরা এমন এমন প্রশ্ন করতো, গা জ্বলে যাইতো। দেখতে গেলেই বলতো, তুমি রান্না জানো? কি রান্না জানো? কি শিখছো? একটু হাঁটো তো, একটু চুল দেখাও তো। এখনকার যুগে স্টাইল দেখে। তো যা হোক, যখনকার যেটা নিয়ম। তো এই জন্যই বলতেছি যে আমরা যারা মারা আছি, আমাদের ঘরে যদি মেয়ে থাকে, অবশ্যই আমরা তাদেরকে একটু একটু রান্না শেখাবো। তার কারণ আমাদেরকেই কথা শুনতে হয়, কিন্তু কথায় কথায় বলে যে হ্যাঁ, তোমার মা কি শিখাইছে? রান্না শিখাইতে পারেনি, রান্না করতে পারো না, লবণ বেশি হয়েছে, সিদ্ধ হয়নি, এমন এমন কথা বলে। তখন কেমন লাগে? মেয়ে তো মা বাবার কথা শুনলে পরে তো মানে কান্নাকাটি শুরু করে দেয়। তো যাই হোক, বাপের বাড়ির কথা শুনলে মেয়েরা সাধারণত বলে যে যা বলবা আমাকেই বলো, আমার মা বাবার কথা তুলবা না, এরকম ধরনের। এ নিয়ে অনেক বড় অশান্তি। এই কারণে আমরা রান্না শেখাতেই পারি। আর যদি মনে করি আমরা ভালো শাশুড়ি, তাহলে আমাদের ঘরে যদি বউ আসে, সে হয়তো কিছুই জানে না, লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিল, তাহলে আমরাও তো একটু শিখায় পড়ায় নিতে পারি, তাই না? তো এখন বলা যায় না কে কেমন শাশুড়ি, কে কেমন মা। তো যাই হোক, আজকের রান্নাটা কেমন হলো একটু বলবেন। মুরগির মাংস রসুন দিয়ে ঝাল ঝাল কষা কষা।